দুই নম্বর যে পয়েন্টটি আমি আলোচনা করব বন্ধুগণ, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণনা করেছেন, খুব ভালো করে খেয়াল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি আদব শিক্ষা দিয়েছেন। ঘরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় চোপড়গুলো কিভাবে রাখতেছেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যাওয়ার সময় কিভাবে বেরিয়ে যাচ্ছেন। আমরা মানে অন্যের যেই স্বাতন্ত্র্য এইটাকে গুরুত্ব দেই কম। আর স্ত্রী হলে তো সে মানে আমাদের এক ভাই, এখানকারই এক ভাই, আমি দেখলে হয়তো চিনে যাব, নাম ভুলে গিয়েছি, তিনি বলছেন যে মানে কেউ কেউ মনে করে স্ত্রী মানে দাসী আর কি, ওই দাস দাসীর মতো, আমাদের কর্মচারী, কাজের বুয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা দেখেন, শিক্ষণীয় বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি প্রথমেই তো জাগাতে পারতেন, খুবই সহজ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়েছেন, অবশ্যই জাগাতে পারতেন, কিন্তু সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। আবার তিনি বেরিয়ে যাচ্ছেন, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, তাকে যাতে করে সে তার ঘুম নষ্ট না হয়, প্রত্যেকটা শব্দ দেখেন হাদিসের বক্তব্যগুলো, যাতে তার ঘুম নষ্ট না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে কিভাবে সজাগ দৃষ্টি রেখেছেন। দরজা বন্ধ করার আদব কি, মানে আওয়াজ যাতে না হয় সেভাবে দরজা বন্ধ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গিয়েছেন। এটা প্রমাণ করে যে আমরা আসলেই আমাদের আচরণগত দিক থেকে অনেক বিচ্যুতি রয়ে গেছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের সাথে আমাদের মিলে না। আমরা ঘরে ঢুকার আগেই হইচই করি, দরজা বন্ধ তো অনেকেই করে, মানে দরজা বন্ধের বেটান ধরন হচ্ছে এই যে দরজা যদি কাঠের না হতো, অন্য কিছুর হতো, তাহলে হয়তো কাঁচ বাই যেত, কিছু হলে এমনি ভেঙে যেত, স্টাইল এমন যে। আবার মাঝে মধ্যে তো মানে অনেক সময় দেখা যায় যে দরজা ভাঙ্গা, বলে কী ব্যাপার, বলছি একদিন রাগারাগি করে একজন এসে ভেঙে ফেলেছে, মানে দুজনের একজন আর কি, বুঝতে পেরেছেন না? অবস্থাটা আমাদের এমন, আমরা কোনো আদর্শ সেখানে আমাদের, মানে এই আদর্শগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে করে উম্মাহ কিয়ামত পর্যন্ত স্মরণ করতে পারে, এই জন্য এটা বর্ণনা করা হয়েছে। স্ত্রীদের সাথে স্বামীদের কি আচরণ হবে, মানে তার প্রতি কোন ধরনের আচরণ হবে, সেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনার জন্য উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টি তুলে ধরেছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার সাথে আচরণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণটি কি ছিল।